তারা কি আদৌ সত্যটা জানে? যখন এই ধরনের অসুস্থ বা মানসিক ভাবে আমি অসুস্থ হয়ে যাব, যখন আমি কিছু একটা করে ফেলবো, তখন আমার ছবিতে মানুষ বলবে, আহা আমি এটা এমন করে ফেলনি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার তিশা কেঁদে কেঁদে সব বলে দিলেন, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। দেখলাম যে একটা ভিডিওতে বলেছে আমার মেয়ের এই ছবি ধারণ করে এই কাজটা করেছে, এবং একটা ভিডিও, গাড়ির ভিডিওটা আমি মোটামুটি সব গণমাধ্যমে ক্লিয়ার করেছে যে ভিডিওটা কেন হয়েছে এবং কিভাবে হয়েছে। সে সেখানে খুব বাজে কিছু কথা বলছে যে আমার মেয়েকে তোলা হয়েছে, আমার মেয়ে তখন এভাবে যাচ্ছিল, বলছিল যে কলেজ থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেখানে কিন্তু সময় উল্লেখ ছিল। সে বলছিল আমি তোমাকে 7টার দিকে নামিয়ে দিব। তাহলে সেটা কি কলেজের সময় হলো? হলো না। সন্ধ্যা 7টা কিন্তু কোনো কলেজের সময় না। আমার বাবার বক্তব্য সব ক্ষেত্রে মিথ্যা। সে বলছে আমার মেয়ে ছবি ধারণ করেছে। আসলে কিছুদিন ধরে অসুস্থ ছিলাম এগুলো দেখে, একেবারেই অসুস্থ, যে এগুলো কেন করছে, মানুষ যেভাবে ট্রল করছে তারা কি আদৌ সত্যটা জানে? যখন এই ধরনের অসুস্থ বা মানসিক ভাবে আমি অসুস্থ হয়ে যাব, যখন আমি কিছু একটা করে ফেলবো, তখন আমার ছবিতে মানুষ বলবে, আহা আমি এটা এমন করে ফেললো, নিশ্চয়ই কি না কি হয়েছে। অনেকে বলবে একদম ঠিক হয়েছে, তার সাথে এটাই হওয়া উচিত। কিন্তু প্রকৃত সত্যটা তারা না জেনে যেভাবে আমাকে ট্রল করছে, আমাকে যে মানসিক ভাবে অসুস্থ করে ফেলছে আমার বাবা, সেটা তো অন্য কেউ বুঝতে যাচ্ছে না। তাদের কথা উঠেছে একটি বাবার আর্তনাদ, কিন্তু আমার আর্তনাদটা কে শুনবে? আমার কথাগুলো কে শুনবে? আমার বাবার বক্তব্যগুলো মিথ্যা, তারা এটা কেউ বুঝতেই চাচ্ছে না। আমি তো সে কেবলমাত্র একটা কথাই বলছে যে আমাকে জিম্মি করেছে, আমার এই ছবি সেই ছবি, অথচ একটা মিডিয়াতে এসে কিভাবে বলে যে আমার মেয়ের এই ধরনের ছবি, এগুলো সে ধারণ করেছে। আমি জানি না, আমি আজকে খুব অনেক কষ্ট নিয়ে এগুলো আমাকে বলতে হচ্ছে। আমার বাবার সম্পর্কে এই ধরনের কথাগুলো আমাকে বলতে হচ্ছে। সে এত মিথ্যাচার করেছে যে আমি এখন এই সত্য পেশ না করে আর পাচ্ছি না, কোনোভাবেই পাচ্ছি না। সে এখন পর্যন্ত লেগে আছে আমাদের পিছনে, কিভাবে হয়রানি করবে, কিভাবে কি করবে, কোনোভাবেই কোনো দিক থেকে আমি শান্তি পাচ্ছি না। সে কেন এত বিরক্ত করছে, কেন এত হয়রানি করছে, আমি জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে। এবং আমি তাকে বিনীত, রাগের বর্ষবতী হয়ে এসব করা ঠিক না, কারণ তার নিজের মেয়ে তো কষ্ট পাচ্ছে। সে যদি আমাকে ভালোবেসে থাকে, নিজের মেয়েকে অনেক ভালোবাসে, সে বলছে আমি আমার মেয়েকে ভালোবাসি, আমার দরজা খোলা, তাহলে মেয়েকে যদি এতই ভালোবাসে, মেয়ের ভালোবাসার হাজবেন্ডকে বা মেয়ের খুশিটাকে সে কেন মেনে নিতে পারছে না, আমি জানি না। আচ্ছা তিশা, এই যে আপনি বললেন 30 লক্ষ টাকা আর এই ফ্ল্যাট চেয়েছে, আসলে কি এর বিনিময়ে কোনো কিছু চেয়েছে কিনা, বা তার কোন শর্ততে এই টাকাগুলো চেয়েছে? সে কাছে কি মনে হচ্ছে কিনা ভাইয়া যেটা বললেন যে এই 30 লক্ষ টাকা একটা ফ্ল্যাট না দেওয়া হচ্ছে, নাকি শুধুমাত্র আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি আসলে উত্তপ্ত করছেন? সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে এতদিন পরে কেন এই অভিযোগ আসবে? আপনি আপনার বাবাকে সে যখন করে তার কিছুদিন যোগাযোগ হয় আমার এক ফুপার মাধ্যমে, তো আমার ফুপাকে সে জানায় যে তাকে একটা ফ্ল্যাট দিতে হবে এবং 30 লক্ষ টাকা দিতে হবে। যদি এই টাকা আমরা দিই তবেই সে মামলা তুলে ফেলবে। অর্থাৎ সে মামলা করেছে এই টাকার জন্য। আমার মেয়ের এই ভিডিও অথচ আমাকে আমি জানি না যে কথা বলে হবে কিভাবে বলবে, মেয়েকে নিজে ওইভাবে মিথ্যা কথা বলতে পারে। তো এত সেন্সিটিভ একটা জায়গায় হাত দিয়ে কিভাবে আমি জানি না। তো আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি এই জিনিসগুলো দেখার পরে। তারপরে কন্টিনিউয়াসলি মানুষ আমার ওই কয়েকটা ক্লিপ এবং বাবার ওই কান্নার ভিডিও গুলো নিয়ে ট্রল করছে, করে লিখছে সে মনে তিশা তুমি সাফার করবা, ফিউচারে সাফার করবা, এই করবা সেই করবা, মায়ের চোখের পানি ফেলেছো। কিন্তু আমার কথা তো কেউ বুঝতেই চাইছে না, আমার ফিলিংসটা কেউ বুঝতে চাইছে না। মানুষ আমার জার্নি সম্পর্কে না জেনে আমাকে অনেক অনেক বাজে কথা বলছে, কিন্তু আমি কি বোঝাতে চাচ্ছি এগুলো মানুষ বুঝতে চাইছে না, না বুঝে আমাকে নিয়ে ট্রল করছে। বাবার কান্নার পাশে আমার ওই কিছু ছবি দিয়ে আমাকে নিয়ে বাজে কথা লিখছে। তো এগুলো দেখার পর আসলে আমি ঠিক থাকতে পারছি না কোনোভাবেই। আমি উনি রেখেছে, উনি কিন্তু ওনারা তো যেটা হলো 7-10-23 তারিখের যেদিন, সেখানে উনি রেখেছে ইতিপূর্বে উত্তর বিভাগ বিভিন্ন ভাবে আমাদের
এবং উক্ত বিবাদে আমার স্বামীর ছবি এডিট করে মিথ্যা মামলা দিবে এবং আমাদের সুনাম ক্ষুণ্ণ করবে। উক্ত বিবাদে আমাকে আমার স্বামীর নিকট থেকে মোটা অঙ্কের টাকা ও সম্পত্তি নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। বিশেষ দিনে আমি আমার স্বামী চিন্তিত উক্ত বিবাদে যে কোনো বড় ধরনের ক্ষতি করতে পারবে আশঙ্কা করছি। এই জিনিসটা আমরা কবে করলাম? 7-10-23 তখন তুমি মিডিয়াতে আসছে। আমরা চেয়েছি যে মিডিয়াতে না, কারণ বিচারটা হবে আইনের মাধ্যমে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কিন্তু এই বক্তব্যটা কিন্তু 7-10-23 তারিখে আমরা গুলশান থানায় দিয়েছি। আচ্ছা, উনি মামলা করেছে ঠাকুর ভাই যেদিন মামলা করে তার 8 দিন আগে আমরা গুলশান থানায় জিডি করেছি। যে সেখানে আমরা বলেছি যে আমরা জানতে পেরেছি যে উনি আমাদের নামে মিথ্যা মামলা করবে। কারণ ধরেন অনেক যেমন ওর ফ্যামিলির অনেকের সাথে তো আমাদের যোগাযোগ আছে। তো আমরা বিভিন্ন ব্যাপার বা আমাদের যে শ্বশুর উনি তো ওনারও তো অনেকের সাথে কথা বলে, আমরা অনেকের সাথে কথা বলি, এভাবে বিভিন্ন কথাবার্তা আমাদের কানে আসছে। তো সেইগুলো আমরা আশঙ্কা করে আমরা তখন সেখানে জিডি করে রেখেছি। এবং উনি অনেক রিপোর্ট যেগুলো আছে যেগুলো ধরেন দেখানো ঠিক না, মিডিয়াতে আসা ঠিক না, এখন সেইগুলো উনি নিয়ে আসতেছে। এখন ধরেন আমার বিষয় উনি আমার বলতে পারে আমার পরিবারের যারা মহিলা আছে বা ছোট শিশু বাচ্চা তাদের ছবি তো কোনোভাবেই মিডিয়াতে আনা ঠিক নেই। দেশের তো আইন কানুন রয়েছে, তাই না? তা আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। হ্যাঁ, আমি এবং আপনি লক্ষ্য করে দেখবেন এই পর্যন্ত আমি আমার শ্বশুরের জন্য একটি বাজে কথা বলি। আমি সবসময় শ্বশুরের আগে শ্রদ্ধা জন্য এই কথা বলছি। তো আমি এখন চাই উনি আমার সরকার আসলে এই কথাটা একটু কিসের মুখে শুনতে চাই? আপনি তো বলেন যে আপনি যদি একটু বলতেন যে টাকার বিষয়টা আপনি আপনার নিরাপত্তার বলুন, তারপরে এই টাকাটা আসলে আপনার নিরাপত্তার জন্য চাওয়া হয়েছে নাকি তাদের জন্য চাওয়া হয়েছে? আমার বাবা যখন টাকাটা চেয়েছে তখন সে কোনো কিছু যখন এবং টাকা এবং ফ্ল্যাট লিখে দেওয়া হবে সে তখনই মামলা তুলে ফেলবে। এই কথা হয়েছে গত বছর যখন সে প্রথম মামলা করে তার কিছুদিন পরে। এটা আমার বাবাই ভালো বলতে পারবে। আপনি জানেন না আসলে কার নামে লিখে দেওয়ার? বাবা প্রথমে বলেছে যে ফ্ল্যাটটা আমার মেয়ের নামে কোনো কথাই বলেনি, কেবলমাত্র বলেছে মামলা তুলে ফেলবে। তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।